সকাল সন্ধ্যায় কিংবা মাঝামাঝি দুপুরে যারা স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পছন্দ করেন, হালকা পাতলা এইরকম চা নাস্তা হলে কিন্তু বেশ ভালো হয়। তো এরকম মজার একটা চা আর কুড়মুড়ে চিড়া ভাজা আমার কিন্তু ভীষণ পছন্দ। তো আমি এখানে কিছু চিড়া নিয়ে নিয়েছি আর চিড়েগুলোকে ভালো করে কুড়মুড়ে করে ভেজে নেব। এখানে কোনো তেল দিব না, তেল ছাড়াই এগুলোকে একটু ড্রাই শক্তপোক্ত করে ভেজে নেব। কারণ যে চিড়াগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা শক্তপোক্ত বা কুড়মুড়ে থাকে না। কুড়মুড়ে মানে হলো ক্রিস্পি থাকে না, আমি এটা আমার মতো করে বলছি। তো সেই রকম কুড়মুড়ে হয়ে আসলে এগুলোকে আমি একটু নামিয়ে নেব। এগুলো কিন্তু ভাজতে ভাজতে আপনার একটু লাল লাল রং চলে আসবে। তো লাল লাল হয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে একপাশে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এগুলোকে একসঙ্গে এখন মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর ঠিক আগের মুহূর্তে মানে খাবার যখন আগের মুহূর্ত তখন একটু সরিষার তেল মিক্স করে দেব। এই মিশ্রণগুলো তখনই আপনি একসঙ্গে মিক্স করবেন যখন আপনি খাবার জন্য ঠিক একদম রেডি। কারণ আপনি যদি রেডি করে রেখে অন্য কাজ করতে যান তখন কিন্তু এগুলো খেয়ে আর আপনি সেই রকম স্বাদ পাবেন না। এগুলোর স্বাদ পেতে হলে ঠিক আপনি যখন খাবেন তখনই কুড়মুড়ে লাল লাল চিড়ে ভাজা আর পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর একটু সরিষার তেল মেখে নিয়ে খেতে পারেন। সাথে আপনি আরও অনেক কিছুই যুক্ত করতে পারেন, কিন্তু আমি হালকা পাতলা এইভাবেই খেয়েছি, এভাবেই খাই, ভালো লাগে। আর সাথে যদি হয় 1 কাপ গরম গরম চা, তাহলে তো আর কথাই নেই। এরকম লাল লাল 1 কাপ দৃষ্টিনন্দন গরম গরম চায়ের সঙ্গে এইরকম কুড়মুড়ে চিড়া ভাজা শীতকালে যেমন ভালো লাগে তেমনি বৃষ্টির সময়ও ভালো লাগে। ভালো লাগে বন্ধুদের সঙ্গে আড্ডায়। তো চিড়াটা তৈরি করে নিয়েছি আর এখন নামিয়ে নেব চা। চায়ের জন্য আমি আগেই আদা কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব কিছুটা চুকাই ফল। এই চুকাই ফলের চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো চুকাই ফল দিয়ে গরম পানি দিয়ে বাস আমি একটু নেড়ে চেড়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে চুকাই ফলের টক টক চা আর ঝাল ঝাল চিড়ে ভাজা। এই সব মিলিয়ে সন্ধ্যার নাস্তায় কিন্তু দারুণ জমে ওঠে। আপনি সন্ধ্যায় কিংবা সকালেও খেতে পারেন। তো সকালে তো একটু ব্যস্ত থাকে সময়, সেই সময় এগুলো করা আসলে আমার হয়ে ওঠে না। তো আমি সন্ধ্যার নাস্তায় এরকম খাবার খেতে বেশ ভালো লাগে। চা আর এরকম ভাজা ভুজা নিয়ে টিভির সামনে বসে বন্ধুদের ভিডিও দেখতে দেখতে বেশ এনজয় করি। তো আমি চাটা তৈরি করে নিয়েছি। আপনারাও কীভাবে করলাম দেখলেন। তৈরি করে নিয়ে এরকম ভাজা চিড়ে আর চা কিন্তু খেয়ে নিতে পারেন, উভয়ই স্বাস্থ্যকর। এখানে আমি চিনি বা মধু কিছুই যুক্ত করিনি। আপনি চাইলে একটু পিঙ্ক সল্ট যুক্ত করতে পারেন, এতে স্বাদটা আরও ভালো আসবে। নিজের সঙ্গে সুন্দর একটা সময় কাটানোর জন্য এই রকম কুড়মুড়ে চিড়ে ভাজা আর এই রকম স্বাস্থ্যকর 1 কাপ গরম গরম চা হতে পারে অনেক আনন্দের উপকরণ। তো আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি চা এবং চিড়ে ভাজা করে নিয়েছি। আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আজকের আয়োজনে আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। আর আপনার এই কমেন্ট আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সময়। টাটা, আল্লাহ হাফেজ।